নতুন যুগে নতুন কথা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা যদি প্রকৃত হাদিস হই আমাদের প্রকৃত আমাদের পরিচয় কি। কথা বলার আগে একটা কথা বলি, এই সুবর্ণ সুযোগ আজকে আমাদের যেখানে করেছে এই দুর্গমগিরি কান্তার মরুদুস্থল পারাপার এই অবস্থায় ঝড় বৃষ্টির সময় পাল্লা দিয়ে এই আমার আনসার ভাইরা আজকে জায়গা দিয়ে আজকে আমাদের এই আহলে হাদিসের আলোচনা করার জন্য আলোচক মণ্ডলীকে উপস্থিত করতে পেরেছেন। আল্লাহ যেন তাদেরকে জায়গায় খায় দান করুন, করুন আল্লাহুম্মা আমিন। তাদের মধ্যে যত অসুখ, যত দুর্বলতা, যত না ইত্তেফাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের মুসিবত সবকিছু দূরে করে আল্লাহ যেন তাদেরকে আরো আরো বেশি বেশি করে দ্বীনে ইসলামের সাহায্য করার ও কাজ করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সত্যি এই সভায়, এই মঞ্চে, এই সম্মেলনে উপস্থিত হয়ে বুখারী শরীফের একটা হাদিস আমার মনে পড়লো যে আল্লাহ পাকের নবী যেই সমস্ত সাহাবীরা হিজরত করেছিলেন তাদেরকে বলা যায় মুহাজির, এবং যারা মদিনাবাসী যারা জায়গা দিয়েছিলেন তাদের বলা হয় আনসার। এই মুহাজির এবং আনসার দুটি গোষ্ঠী, তাদের মধ্যে কতখানি ব্যক্তিভাব ছিল, আনসাররা কতখানি ত্যাগ স্বীকার করেছিলেন। আজকে সেই বুখারী শরীফের হাদিসটি পড়তে গেলে বুক ফেটে যাবে যে সত্যি তারাই ছিলেন আহলে হাদিস। তারা কার জন্য? আমার নবী যখন এক কথায় বললেন আল ইখওয়া ফিদ্দীন, এটা তোমাদের ভাই, তবে মুহাজিরকে একজন সহোদর ভাই রূপে বুকে জড়িয়ে ধরেছিলেন। আজ আমরা নিজের সহোদর ভাই, বৈমাত্রিক ভাই, বৈপিত্রিক ভাইকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি না, কিন্তু সেই দিন আনসারেরা একজন অচেনা দেশের মানুষকে তারা নিজের ভক্তিভাব দিয়েছিলেন, তারাই প্রকৃত আহলে হাদিস ছিলেন। তাদের পরিচয়টা কি দেখবেন একটু, তারা কেমন আহলে হাদিস ছিলেন, কেমন আনসার ছিলেন। এক বন্ধু তার মুহাজির ভাইকে বলছেন, মুহাজির ভাই আমার দুটা ঘর, একটা ঘর তোমার একটা আমার, আমার দুটা ছাগল, একটা তোমার একটা আমার, আমার দুটা ঘর, একটা ঘর তোমার একটা ঘর আমার, আমার দুটা উট, একটা উট তোমার একটা উট আমার। শুধু তাই নয়, আমার দুটি স্ত্রী, তুমি দুটি স্ত্রীর মধ্যে দুইজনকে ভালো করে দেখে নাও, যেটা তোমার পছন্দ লাগবে, যেটা তোমাকে ভালো লাগবে, তোমার দৃষ্টিতে যেটা আকর্ষণ করবে, যে মেয়েটাকে তোমাকে ভালো মনে করবে, সেই স্ত্রীটাকে তুমি পছন্দ করো, আমাকে শুধু বলো, আমি তাকে তালাক দেবো, ইজ্জত পার হয়ে তুমি তাকে বিয়ে করে নেবে। একবার পড়ুন সুবহানাল্লাহ, একবার পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে তারা মুমিন এবং মুসলমান ছিলেন, আনসারের পরিচয় দিয়েছিলেন। এবং আহলে হাদিস কাকে বলে, আহলে হাদিসের পত্তন জেনেছিলেন সেই দিন। কাজে সে হাদিসটা বলে আপনাদের সামনে এবার আমি ফিরে আসছি। সেই কথাটা কি, সেই কথাটা কি আপনাদেরকে বলছি। কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছি, মা আতাকুমুর রাসূলু ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যারা গ্রহণ করবে এবং যা থেকে তোমাদের নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, তা তোমরা বর্জন করবে, তারাই হলো আহলে হাদিস। আপনাকে আমার পরিচয় কি দেবো এবার আমি, যে কিছু বলছেন নাকি? আপনারা আহলে হাদিসের পরিচয় কে দেব? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুলুহু, আল্লাহ রাসূল যা দিয়েছেন তা তোমরা সাদরে গ্রহণ করো। তোমাকে ভালো লাগুক, খারাপ লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, টক লাগুক, যাই লাগুক না কেন, আসান লাগুক, মুশকিল লাগুক, তোমরা আল্লাহ রাসূল যা তোমাদেরকে দেবেন, আদেশ করবেন, তা সাদরে তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করবেন তা তোমরা বর্জন করো। যারা এই আদেশ নিষেধকে মেনে চলতে পারবে তারাই হলো আহলে হাদিস। একবার আলহামদুলিল্লাহ পড়বেন। এইবার আপনারা আমি একটা কথা বলি, আপনারা ভালো করে শুনবেন। হাদিস, এই হাদিস কথাটার অর্থ কি? আল্লাহর নবীর বচন, আল্লাহর নবী যে কথাগুলো মৌখিক বলেছেন, আদেশ করেছেন বা নিষেধ করেছেন, সেই হাদিসগুলোকে বলা হয় কাউলি হাদিস। এবং যে কাজগুলো আল্লাহ নবী নিজে কোনো কাজ করেছেন আর সাহাবীরা দেখেছেন এবং সেই হাদিসগুলো বর্ণনা করেছেন, সেইগুলোকে হাদিসকে বলা হয় ফেলি হাদিস এবং তাকরিরি হাদিস। আল্লাহ রাসূল কোনো কাজ করেছেন কিংবা তার সামনে কোন সাহাবী কোন কাজ করেছেন বা খেয়েছেন বা বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল তার থেকে তাকে নিষেধ করেননি, তাকে বলা হয় তাকরিরি হাদিস। আপনাকে বুঝাবার জন্য
3 মিনিটের মধ্যে 3টা কথা বলছি। কাউলি হাদিস, আল্লাহ নবী যা মৌখিক আলোচনা করেছেন, যা করতে বলেছেন সেটা হলো কাউলি হাদিস, যেটা নিষেধ করেছেন সেটা হলো কাউল হাদিস। একটা আদেশ, একটা নিষেধ। এবং আল্লাহ নবী যা নিজে কিছু করেছেন সেটা হলো ফেরি হাদিস এবং তাকরিরি হাদিস। একটাই উদাহরণ দিই, উম্মে হুফাই, বুখারী শরীফের হাদিস। একজন মহিলা ছিলেন, তো উম্মে হুফাই তার বাড়ি গেছেন আল্লাহ পাকের নবী একদিন, তার সাথে আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তো সেই জায়গাতে আল্লাহ নবীকে খেতে দিয়েছেন। খালার বাড়ি, খালা বড় আদর করে একটা জব এই জব একটা, তাকে আমরা উর্দু কেতাবে দেখি টেপরা গোল, কেউ বলে গুহিসা, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম মন্তব্য করে থাকি, কেউ তাকে বলে টফ। আমরা একটা কোশ্চিনে MM পরীক্ষা দিতে যখন যাই আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের একটা প্রশ্ন করেছিল উক্তবু মানা জব ওমা খুসুসিয়াতুল জব। তো খুসুসিয়াতুল জব কাকে বলা যায়? तो बोला है कि 700 साल की उम्र होती है, कभी पानी नहीं पीता बल्कि हवा से किफायत करती है, कभी दमक नहीं टूटता, 40 साल में एक कतरा पेशाब करती है, इसी को बोला जाता है जब। এটাই হলো জব। তবে সেই জবটা আল্লাহ রাসূল কোনোদিন দেখেননি। ওখানকার মহিলারা সব চতুর্দিক থেকে উম্মে হুফাইকে বলছে, মা কদ্দামতুন্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরহু, তোমরা আল্লাহ নবীকে বলে দাও না, আল্লাহ নবীকে যেটা খাবার জন্য তোমরা পেশ করেছো, তোমরা বলে দাও এটা কি জিনিস, মা হুয়া সেই, এটা কি জিনিস তোমরা বলে দাও। তখন উম্মে হুফাই বললেন এটা জব। আর জব কাকে বলেন আপনাকে বললাম আমি, जब 700 साल की उम्र होती है, कभी पानी नहीं पीता बल्कि हवा से किफायत करती है, कभी दांत नहीं टूटता, 40 साल में एक कतरा पेशाब करती है, उसी को बोला जाता है जब। আল্লাহ রাসূল চট করে হাত খাটা টেনে নিলেন, টেনে নিয়ে বলছেন লা আকুলু ওয়ালা উহারিমু, চিন্তা করুন, লা আকুলু ওয়ালা উহারিমু, আমি এটা খাবো না এবং হারামও বলবো না, আমি হালালও বলবো না, আমি হারামও বলবো না। ওয়ালাকিন আফাহু লাম ইয়াকুন ফি আরজি, আমাদের দেশে এগুলো হয় না, আমি এগুলো খাই না। কিন্তু খাই না বলে আমি হারাম বলছি তা না, আমি হালালও বলবো না, আমি হারামও বলবো না। সেই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাইফুল্লাহ বলা হয়েছিলেন, তিনি 1 নম্বর হাদিস একজন সাহাবীর ভিতরে। তো সাইফুল্লাহ তাকে বলা হতো খালিদ বিন ওয়ালিদ। উনি তখন আল্লাহ রাসূলকে বলছেন, প্লেটটাকে দেখিয়ে, হারামুন আযাব হারামুন, আপনি কি বলতে চান এই প্লেটে যে জাবটা রাখা আছে সেটা হারাম? আল্লাহর নবী বলছেন আমি হারাম বলতে পারবো না। সাথে সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ করলেন কি, জাবের প্লেটটাকে টেনে নিলেন, কট 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 করে আমরা যেমন পোলট্রির মাংস খাই, আমরা যেমন বিরিয়ানি খাই, ওইরকম ধরনের আদরের সাথে খেতে লাগলেন। ও জিয়ারুন নবী সাল্লাল্লাহু ইয়ানজুরু ইলাইহি, এবং আল্লাহ পাকের নবী তার দিকে দেখতে থাকলেন। আল্লাহ নবীকে একেই বলে হাদিসের তাকরিরি। তবে এই হাদিসে তাকে আমার মতো আলেমের সামনে কেউ যদি কোনো জিনিস খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি গুটখা খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি বিড়ি খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি সিগারেট খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি ধূমপান করে, তবে আমি যদি চুপ করে থেকে যাই, তবে এটা হাদিসের তাকরিরি নয়, এটা হাদিস তাকরিরি বলা যাবে না, এটা হাদিস তাকরিরি নয়, এটাকে গ্রহণযোগ্য বলে মানা যাবে না। আল্লাহ পাকের রাসূল তার সামনে যে কাজটা হয়েছে আর তিনি নীরব থেকে যে নিষেধ করেননি, তাকেই বলা হয় হাদিসে, তাকেই বলা হয় হাদিসের তাকরিরি। আশা করি বলতে পেরেছেন। এবার আমার বক্তব্য বিষয় আহলে হাদিসের পরিচয় একটু একটু করে বলি। আপনারা জানেন আমি বক্তা মানুষ, আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা না হলে পেট ভরে না, কিন্তু সম্মেলনের ব্যাপার অল্প সময়, কাছে কাছে শুধু পয়েন্টগুলো দুটো একটা করে বলছি যে আহলে হাদিস কাকে বলে একটু জানে, একটু আপনাদেরকে দিচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ সবাই জেনে থাকবেন। একটা বলি, আল্লাহ পাকের নবী যখন মারা গেলেন, আল্লাহ নবীর মৃত্যুর পরে 4টা বড় বড় ফিতনা এসেছিল। ইসলামিক ইতিহাস খুলে দেখুন, ইসলামিক হিস্টোরি খুলে দেখুন, 4টা বড় বড় ফিতনা। আমি ফিতনাগুলোর নাম এখন আলোচনা সবাই দীর্ঘ হবে, আমি দুষ্ট করবো না। তার মধ্যে একটা হয়েছিল কি, মুসাইলামা বিন কাজ্জাব, উনি নবীয়তি দাবি করেছিলেন, উনি বলেছিলেন আমি নবী, এবং নিজের দলকে বাড়ানোর জন্য আসুদ আনসি একজন নবী দান করেছিলেন। উনি তখন সাজ্জাদ বিনতে হারেসকে একজন মহিলাকে ও নবী দান করেছিলেন, তাকে তখন বিবাহ করে নিজের দলটাকে বড় করেছিলেন। সেই সময় অনেক মুসলমান শহীদ হয়েছিল। একবার ইন্না লিল্লাহ পড়বেন না?
শেরশাহ লোকগুলো কারা শুনবেন? তারা কোরআনের হাফেজ, তারা কোরআনের হাফেজ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, বিশ্ব জাহানের প্রথম খলিফার কাছে এসে উপস্থিত হয়ে বলছেন, মহান মান্য প্রধানমন্ত্রী সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, আপনি যেভাবে কোরআনের হাফেজ বিভিন্ন জায়গায় মারা যেতে লেগেছে, এক যুগ এমন আসবে যে 30 পারা কোরআন আপনি জমা করে পাবেন না। আজকে আমাদের মাদ্রাসায় যেখানে সেখানে হিফজুল কোরআন খোলা হয়, ছোট ছোট 10-12 বছর 14 বছরের ছেলেরা পূর্ণ কোরআন মানুষের হাফেজ হয়। এই কোরআন হাফেজ আর আপনাকে দেখতে হবে না, যারা চলে যাবে এই কোরআনের হাফেজ আর কোরআন পরিপূর্ণ পাওয়া যাবে না। অতএব ইজমাইল কোরআন আপনাকে বলছি, আপনি কোরআনকে জমা করুন, কোরআনকে সংরক্ষণ করুন, কোরআনকে এক যুগে লিখুন। তখন খেজুরের পাতায় লেখা থাকতো, হাড্ডিতে লেখা থাকতো, পাথরে লেখা থাকতো, এইগুলো সবকে বাদ দেন। কিছু কিছু মানুষের মুখস্থ থাকতো, সমস্ত 30 পারা কোরআন মাজিদকে জমা করতে হবে। কি বলছেন জানেন? আলে হাদিস কাকে বলে? আরে আলে হাদিস কে? কে বলছেন আলে হাদিস? মুখে আলে হাদিস। আমি আপনাকে আজকে পরিচয় দিয়ে যাব, মাথা থেকে পা পর্যন্ত যদি আপনারা আলে হাদিস হয় তবে আপনি ফিরকায়